বাংলাদেশের স্বাধীনতার পরে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ১২ বার। এর মধ্যে ৪টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর বাকিগুলো হয়েছে দলীয় সরকার বা সামরিক সরকারের অধীনে। অধিকাংশ নির্বাচনের পরেই অভিযোগ উঠেছে নির্বাচন কারচুপি এবং ভোট জালিয়াতি আর অনিয়ম। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালের ৭ মার্চ। সদ্য স্বাধীন দেশে এই নির্বাচন ছিল নতুন রাষ্ট্রের জন্য একটি বড় পরীক্ষা। আওয়ামী লীগ সহ মোট ১৪টি রাজনৈতিক দল এ নির্বাচনে অংশ নেয়। ৩০০ আসনে মোট ১,০৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ফলাফলে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় অর্জন করে। ২৮৯টি আসনের মধ্যে ১১টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ ২৮২টি আসন। বিরোধী দলগুলোর ভূমিকা প্রায় অনুপস্থিত থাকায় এই সংসদ কার্যকর বিরোধিতা ছাড়াই ২.৫ বছর টিকেছিল। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি জিয়াউর রহমানের নেতৃত্বাধীন বিএনপির সময়ে। ২৯টি রাজনৈতিক দল অংশ নেয় এই নির্বাচনে। বিএনপি ২৬০টি আসন পেয়ে সরকার গঠন করে, তবে সংসদ ৩ বছর স্থায়ী হয়। ১৯৮২ সালে সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদের সামরিক অভ্যুত্থানে সংসদ ভেঙে দেওয়া হয়। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন এবং ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সামরিক শাসক এরশাদের অধীনে। এই দুই নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি ও আওয়ামী লীগ বর্জন করে। এই সংসদের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলনের মুখে ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ছিল বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত সহ বহু দল অংশ নেয়। নির্বাচনটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয় এবং এর মাধ্যমে দেশের সংসদীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল হয়। তবে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ সংসদ নির্বাচন ছিল সম্পূর্ণ ব্যর্থ। বিরোধী দলগুলোর বর্জনে মাত্র ১২ দিনেই সংসদ ভেঙে যায়। এই অভিজ্ঞতা থেকে সংবিধানে ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত হয়। সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১২ জুন। ৮১টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ৩০০ আসনেই প্রার্থী দেয়। নির্বাচনে আওয়ামী লীগ ১৪৬, বিএনপি ১১৬, জাতীয় পার্টি ৩২, জামায়াত ৩, ইসলামী ঐক্যজোট ১, জাসদ ১ ও স্বতন্ত্র প্রার্থীরা একটি আসনে বিজয়ী হন। সরকার গঠন করে আওয়ামী লীগ। গঠিত সংসদ পূর্ণ মেয়াদ পূরণ করে। ২০০১ সালের অষ্টম নির্বাচন এবং ২০০৮ সালের নবম নির্বাচন, এই দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। এসব নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ তুলনামূলক বেশি ছিল এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর সম্ভব হয়। নবম সংসদের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধান থেকে বিলুপ্ত করা হয়। এরপর থেকেই নির্বাচন নিয়ে নতুন করে সংকট শুরু হয়। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি সহ বড় জোটের বর্জনের কারণে একতরফা নির্বাচনে পরিণত হয়। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন, যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে নজিরবিহীন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দল অংশগ্রহণ করলেও ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ জানায়, তারা পর্যবেক্ষণ করা ৫০টি আসনের মধ্যে ৪৭টিতেই অনিয়ম পেয়েছে। শতভাগ ভোট পড়ার মতো ঘটনাও প্রশ্ন তোলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনও বিএনপি ও জামায়াতের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনের কয়েক মাসের মধ্যেই রাজনৈতিক নাটকীয়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ ঘটে। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। এই সংসদের মেয়াদ ছিল দ্বিতীয় সর্বনিম্ন। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এই নির্বাচনকে ঘিরে দেশবাসীর প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, যা দীর্ঘদিনের আস্থাহীনতা কাটিয়ে গণতন্ত্রকে নতুন পথে এগিয়ে নেবে। বাংলাদেশের নির্বাচনী ইতিহাস প্রমাণ করে, নির্বাচন কেবল একটি সাংবিধানিক আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের আস্থা, রাষ্ট্রের স্থিতিশীলতা ও গণতন্ত্রের ভবিষ্যতের সঙ্গে সরাসরি জড়িত। ত্রয়োদশ নির্বাচন সেই আস্থার পুনর্গঠনে কতটা সফল হবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।